গুড মর্নিং ফ্রেন্ড, হাই, আমি অমৃতা। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর একটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর আজকে আমি একটু আনন্দে আছি, কারণ আজকে ওয়েদারটা ভীষণ ভালো। আর একটা বিষয় ভীষণ আনন্দে আছে যে ঝড়টা হয়নি, কারণ ঝড়টা হলে ভীষণ মানুষের ক্ষতি হতো। তা ঝড় না হয়ে বৃষ্টিটা হচ্ছে, এটাই ভালো। কারণ খুব গরম পড়েছিল আমাদের এখানে, প্রচুর গরম। তা মানে ফ্যান চালানোটা কোনো কিছুই মনে হচ্ছে না যে গরমটা কমছেই না। আর তাতে একটু বৃষ্টিটা হচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি আজকের ওয়েদারটা কেমন। এই যে বন্ধুরা, আজকে ওয়েদারটা ঠিক এরকম। ওই আমাদের ওই দেখো দুটো পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছে আবার পেঁপে হয়েছে। আর একটা ওই দেখো বাতাবি লেবু, দেখেছো? আর বাতাবি লেবু খাওয়া ভীষণ ভালো। ওই দেখো বাতাবি লেবু হয়েছে, অনেক হয়েছে বাতাবি লেবু। আজকাল এই গাছটা খুব কমই দেখা যায় আমাদের এদিকে। আমাদের বাড়িতে আছে বাতাবি লেবু গাছটা। আর এই যে বৃষ্টিতে দেখো ওয়েদারটা এরকম। আর ওই যে সোমা কাকিদের বাড়ি, ওই যে বাড়িটা, ওই যে এটা হলো সোমা কাকিদের বাড়ি। বন্ধুরা, এই যে সকালের টিফিন, রুটি, আলুর তরকারি, পেঁয়াজ দিয়ে আলুর তরকারি করেছে। এইভাবে তরকারিটা ঢেলে নিলাম, ঢেলে তারপর রুটি দিয়ে ভরিয়ে ভরিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আলুর তরকারি আর রুটি। মানে প্রকৃত যেমন মানুষের লাইফটাও সেরকম। প্রকৃতি বলে দেখো, কখনো আমাদের পরিবেশটা ঝড় হয়, কখনো প্রকৃতির ঝড়, তারপর কখনো মেঘলা থাকে, কখনো রোদ ওঠে, কখনো ঝলমলে একটা সুন্দর রোদ ওঠে, আবার কখনো একটা মানে খুব প্রখর রোদ। ঠিক মানুষের লাইফটাও কিন্তু সেরকম, কখনো ভালো, কখনো মন্দ, কখনো একটু ভালো, আবার কখনো খুব ভালো, আবার কখনো একটু খারাপ, কখনো আবার খুবই খারাপ। এভাবেই মানুষের লাইফটা চলে। আমারও লাইফটা সেরকমই, কি আর বলবো। তা বলছি যে মানুষের ওই প্রকৃতির সাথে তাল মিলিয়ে মানুষকে চলতে হয়। প্রকৃতি যেমন মানে এই আমাকে ওই ভালো মন্দ খারাপ সব কিছু নিয়েই আমাকে চলতে হচ্ছে, তেমনি প্রকৃতিতেও রোদ, কখনো রোদ হবে, কখনো বৃষ্টি, কখনো মেঘলা, কখনো প্রত্যেক দিন টানা বৃষ্টি, এইসব তাল মিলিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। মানুষের লাইফটাও সেরকম, প্রকৃতিও এরমভাবেই চলে, তা আমাদেরকেও সেরমভাবে মানিয়ে নিয়ে চলতে হবে। সেরকম সবার ক্ষেত্রেই তাই না বলো বন্ধুরা? এই যে দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। এটা হলো কচু বাটা, ওটা হলো ডালের বড়া ভাজা, আর এটা হলো ডিমের ঝোল। এটা আমার আর মার আছে এখানে। কচু বাটা হয়েছে, বাড়ির কচু। তা কচুটা এটা বাড়ির কচু, তো কচুটা বেশ ভালো খেতে। তা আমি সবার ফার্স্টে কচু খাই না, কোনো সময় ফার্স্টে মুখে দিই না। বাকিরা আগে খায়, তারপর কচু খাই, তারপর আমি কচুটা খাই। কেন আমার কচুটা খেতে একটু ভয় লাগে। হ্যাঁ, তো আগে মা এটা টেস্ট করে দেখেছে, তারপর গলা ধরেনি বলে আমাকে দিয়েছে। তো তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি যে আমরা একবার মাসির বাড়ি গেছিলাম ঘুরতে, তা আমাদের বাড়ির কচুটা নিয়ে যাওয়া হয়েছিল। তো তা মাসি খুব স্বাদ করে সুন্দর করে রান্না করেছে, তা সবাই একসাথে খেতে বসছি। এবার মাসি, তারপর মানে আমাদের পরিবারের সবাইরা তো খাওয়ার, এবার মাসি যাই হোক তাড়াতাড়ি আগে খেয়েছে। এবার আমি ভাবছি মাসিকে খাক, তারপর আমি খাবো কচুটা। তা মাসি মানে কচুটা গলা ধরেছে, ঠিক আছে। তা মাসি কচুটা খেয়ে চুপ করে বসেছিল, মানে কিছু বলছেও না, কচুটা অ্যাজ নর্মাল মানে যেমন খাচ্ছে চুপ করে বসে আছে। তা আমি ভেবেছি মানে গলা ধরবে না। তা আমি খেয়েছি, খাওয়ার পর দেখছি খুব গলা ধরছে। তো কি করবো এখন? তখন তো মা বাবা বললো লেবু টেবু খা, ঠিক হয়ে যাবে। তা ঠিক হয়ে গেছিলো। তারপরে আমি ওর মাসিকে জিজ্ঞাসা করলাম, তুই কচু খেয়েছিস কিন্তু বললি না কেন? বলছি যে আমি একা কচু খাবো, গলা ধরবে সেটা হবে, তোরাও খা, তোদেরও গলা ধরবে। তাই গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে এই যে সিঙ্গাহারা আর বড়া। বন্ধুরা, এটা হলো আমাদের কি দোকানের নাম, কি শঙ্করের সিঙ্গারা। খুব সুন্দর খেতে সিঙ্গারাটা, বড়াটাও সুন্দর, এই যে দারুণ খেতে। এই সিঙ্গারা দিয়ে মেখে মুড়ি মাখা করছে, ওকে একটু দিয়ে দাও না, সিঙ্গারা দিয়ে দাও। হ্যাঁ, সিঙ্গারা দিয়ে মেখে মেখে মুড়ি মাখা খাওয়া হচ্ছে। এইটা হলো আমাদের কাকি। এই যে সিঙ্গারাটা দিয়ে মুড়িটা মাখছি, সিঙ্গারা দিয়ে মুড়ি মাখতে হবে, টেস্টি হবে।
এই যে সন্ধ্যাবেলায় চকলেটটা গিফট করলো। পাপা হাই করো। এই যে আমার ইনি হলো আমার কর্তামশাই। নমস্কার। নমস্কার। আচ্ছা, তোমার নাম কি? ইনি আমাকে এইটা গিফট করলো। হ্যাঁ, ইনি গিফট করলো। মাঝে মাঝে আমি চকলেট নিয়ে আসে, তা আমি ওর এটা অভ্যাস, ঠিক আছে চকলেটটা দেওয়ার। তা আমি ওকে জিজ্ঞাসা করেছি কি তোমার কি আগেও এই অভ্যাসটা ছিল এরকম চকলেট দেওয়া ঠাওয়ার? তা ও দেখি এটা মুচকে হাসি দেয়। হতে পারে, থাকতেও পারে অভ্যাসটা চকলেট দেওয়ার। যাই হোক, আমার জন্য নিয়ে আসলো। আগে কি অভ্যাসটা ছিল চকলেট দেওয়া ছাড়া? এই অভ্যাসটা কি আগে ছিল? ছোটবেলা থেকেই দেওয়া নেওয়ার অভ্যাসটা শিখিয়েছে। আর বড় হয়েছে। আর এমন কোনো ঘটনা আছে চকলেট নিয়ে, কোনো ঘটনা আছে তোমার লাইফে? প্রচুর ঘটনা আছে, তোমাকে তো পাঁচ চকলেট দিইনি। হ্যাঁ, এটাই এক একটা ঘটনা। ও আচ্ছা, ঠিক আছে, আবার পরে কথা বলবো তোমার সাথে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আবার অন্য একদিন দেখা হবে অন্য একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট বক্সে। গুড নাইট, টাটা।